নৈক্য এক ব্যক্তিয়ে আমারে উকিল মানতে রাজি হইতরা না। খুব সুন্দর লাগছে তার কথা শুনিয়া আমি বাইরে আসলাম। এই মানুষগুলারে ইংরাজিতে ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড এড হইছে। এই ওয়ার্ডের নাম হইল ফো, FOFO। আপনারা এই প্রেস ব্রিফর বাদে আপনারা এটা গুগল করিয়া দেখবা, বা আমরা প্রেস দ্বারা শুনরা এর বাদে যারা আসবেন তারা এখনো গুগল করি লেখবা। এটা নতুন একটা রোগ আবিষ্কার হইছে, যেটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওই রোগটারে একনোলেজ করছে, যেটার নাম হইল ফো। আমরার দেশের মঞ্চে এটারে ফফট কই, আর অরিজিনাল এটার নাম হইল ফো। ফোর মতলব হইল ফিয়ার অফ ফাইন্ডিং আউট। ফিয়ার অফ ফাইন্ডিং আউট। আমার মেডিকেল হইছে, রিপোর্ট আমি দেখতাম না। একজন মানুষ উকিল, তার সার্টিফিকেট দেখতাম না। আমি নিজে নিজে বকিয়া, নিজে নিজে জলগুলা করিয়া, আমি নিজরে বড় হাজাইতাম। ও রোগর শিকারী একজন মানুষে আমার উকিল মানতে নারাজ। এখন কত হইল, আমি উকিল কিনা না, এটা আমার একটা সংগঠন আছে, আমারে উকিলের লাইসেন্স দিতে, সনদ দিতে সময় বার কাউন্সিল অফ ইন্ডিয়াস। আমি কোনো ভুল ডকুমেন্টও দিয়া যদি বার কাউন্সিলে যাই, 3 বার রিভিউ হয়। একবার হইলো যে ইউনিভার্সিটি থেকে আমি ডিগ্রিটা পড়িয়া অধ্যয়ন করিয়া ডিগ্রিটা সাবমিট করছি, তার একটা চেকিং। 2 নম্বর হইলো বার কাউন্সিলর চেকিং। আর 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, আমি এই ডিগ্রি কমপ্লিট করার বাদে খালি প্র্যাকটিস করিয়া না, আমি হায়ার স্টাডিজ করিয়া লন্ডনও গিয়া মাস্টার্স ডিগ্রি করিয়া আমি যখন আইছি, এই ফফর উগুরে বেমারি হলে এটা শুনতে চাইতে না, কারণ তান্তানোর বাসায় যে লন্ডনও বলে ডিগ্রি বিক্রি হয়। আমি আপনাদের কাছে এই রোগী হলরে কইতাম চাইয়ার যে আপনারা একবার তার রিপোর্টটা দেখি লাগবে। রিপোর্ট দেখি লিলে আপনারা বেমারটা হরি যাব না। কিতা রিপোর্ট আপনারা দেখতা, তাইন কইতরা ও কথাটা যে সবুর তাফাদারে কিতা লাগি কইন না, তাইন খান থেকে পড়িছই। একজন মানুষ সাংবাদিক বা অন্য কেউ আত তুলিয়া হোক যে আমারে জিকাইছে আজ পর্যন্ত যে আপনি খান থেকে লটা পড়িলা, কোন বিজ্ঞ সাংবাদিক, কোন সমাজের উচ্চস্তরীয় মানুষে আমারে আইদার প্রেস কনফারেন্স করিয়া, ফোন করিয়া বা খেউরর থ্রুতে কেউ একজন মানছে আপনারা এটারে দিতরা বলে কন্ট্রোভার্সি হইছে, ডিবেট হইছে। নো, আমি এটা হইয়ার ওয়ান সাইডেড স্টেটমেন্ট। একজন মানছে বকিয়া যার আনচাক বখা। এই বখার এগেইনস্টে আরেক ধরনের কথা হইল যে তাইন কুচ্চু কৌটোর আশ্রয় লইন না, খেনে যদি বখা এক পক্ষে হইয়া থাকে। আমি পইলা ফ্যাকচুয়াল পজিশনটা ক্লিয়ার করিলাই যে বদ্ধলোকের স্টেটমেন্টটা কত দাহা মিথ্যা। যে বদ্ধলোকে খর যে আমি মেট্রিকও বলে আমি কম্পার্টমেন্টাল পাস করছি। আমি আপনাদের অবগতির, আমি কারোর চ্যালেঞ্জ করার উদ্দেশ্য নাই। আমি যদি কোনো এক্সাম আমার লাইফও 2 বার দিছি, তে আমি আমার পাবলিক লাইফ ছাড়ি দিমু। ম্যাট্রিক ফার্স্ট অ্যাটেম্প, আসাম সেকেন্ডারি আগর জমানাত কইতা এটারে সেবা বোর্ড, এই সেবা বোর্ড থেকে ফার্স্ট অ্যাটেম্পটে আমার ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি থেকে ফার্স্ট অ্যাটেম্প আমার ম্যাট্রিক, বিএ আসাম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট অ্যাটেম্প আমার ম্যাট্রিক, উসমানিয়া ইউনিভার্সিটি থেকে MA ফার্স্ট অ্যাটেম্পটে আমার পোস্ট গ্রাজুয়েশন। এরপরে 2009 আমি আবার জেনারেল বিএ, এরপরে আবার আমি পোস্ট গ্রাজুয়েশন। এর বাদে 2012 ইংরাজি থেকে আমি গিয়া দিল্লির পড়িতে একটা সুবিধা, দিল্লির লগেও কানপুরের সম্পর্ক, দিল্লির লগে লখনৌ সম্পর্ক, লখনৌর লগে আমরা শিবরাজপুরের সম্পর্ক, ও একটা শুভ। আর আসামও তখন এইজ বা 30 বছরের যে এইজ লিমিট যেটা আসলো, এটা তখন আসামও এডমিশন দেওয়া হইতো না। এলাহাবাদ হাইকোর্টও এই কলেজগুলা, এই ইউনিভার্সিটিগুলা পার্টি আসলো, ওটার লাগিয়া হখানো ও রেস্ট্রিকশনটা ওয়েভ আসলো যে ইউপি থেকে ল কলেজ থেকে পড়িলে এই রেস্ট্রিকশনটার ওয়েভ পাওয়া যাইব। ওটার লাগিয়ে আমি প্রফেসর সব্বির সাবর থ্রুতে আমি এই কলেজে এডমিশন লইছিলাম। লইয়া এজ এ রেগুলার স্টুডেন্ট আমি প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার পাস করিয়া লাইসেন্স লইয়া, যে লাইসেন্স লইতে সময় ইউনিভার্সিটির ভেরিফিকেশন একবার হয়, 2 নম্বর বার কাউন্সিলর ভেরিফিকেশন হয়, আর 3 নম্বর আজকের জমানাত, আগর জমানাত উকিল হইতে হইলে যখন স্যার তারা উকিল হইছেন তখন খালি গ্রাজুয়েশন বিএর সার্টিফিকেট হইলে বইজিত। কিন্তু 2009 বাদে আপনি বিএ LLB পাস করার বাদেও এই সার্টিফিকেট দিয়ে আপনি ওকালতি করতে পারতেন না, যতদিন পর্যন্ত আপনি অল ইন্ডিয়া বার এক্সামিনেশন আপনি পাস করছেন না। আমি 2015 ল পাস করার বাদে 2015 ডিসেম্বরও এবং 2016 জানুয়ারির 16 তারিখ আমারে বার কাউন্সিল অল ইন্ডিয়া বার এক্সামিনেশন আমি পাস করিয়া, সিন্স দেন আমি প্র্যাকটিস করিয়া। এর বাদে আমার ডকুমেন্ট খেখে চেক করলো, দেখুন আমি এর বাদে হায়ার স্টাডিজ এর লাগিয়ে আমি লন্ডনে গেলাম। লন্ডন যাইতে হইলে একটা ভিসা পাইতে হইলে সাধারণ ম্যাট্রিকটাকে লইয়া ডিগ্রি পর্যন্ত চেক করা লাগে। এই একটা এজেন্সি, কোন এজেন্সি? লন্ডনের মতো এজেন্সি, এটা আমদান এজেন্সি নাই। মানে একবার যদি লন্ডনও যাই বুকো চিনা বলে এগোরেন। আমি ওখানেও পড়াশোনা করিয়া আইছি যে
ইউনিভার্সিটি আমার ডিগ্রিত কোনো অসুবিধা পাইল না, বার কাউন্সিলে কোনো অসুবিধা পাইল না, গুয়াহাটি হাইকোর্টে কোনো অসুবিধা পাইল না। এখন এই ফফো বিমারিয়া লাইনতে কইন বলে সবুর তাফাদারর ডিগ্রি টানটানোর সন্দেহ আছে। সন্দেহ থাকলে তাইন ইলা লগে স্টেটমেন্ট মারণ কিতা লাগিয়া যে তার টিকেট থেকে আমরা হরাই দিছি, এতে বোঝা গেল এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। কোন পলিটিক্যাল এজেন্ডা? যখন তারা খবর পাইছেন যে বারিগ্রামের মিটিং হয়ে গেছে, নিনামবাজারের মিটিং হয়ে গেছে এবং সার্ভে রিপোর্ট দুধ ফানি হয়ে গেছে, এর বাদ থেকে লইয়া এই ফফো বিমারি ফিয়ার অফ ফাইন্ডিং আউটার পার্সন গুলার মাথায় খাম করেন না। কোন এক পদ্ধতিতে সবুর তাফাদার ডে আখটাইবার যে প্রক্রিয়া, এটার নাম হইলো আমারে মানুষের গেছে সন্দেহ ক্রিয়েট করা। আমি কয়েকটা তথ্য আপনাদের লাগে তুলিয়া ধরিয়ার, যদি ম্যাট্রিকও হোক বা অন্য কোনো এক্সাম আমি 2বার দিছি প্রমাণ করতে পারে, আমি পাবলিক লাইফ ছাড়ি দিম। একটা ছেলের এগেইনস্টে তাই ফেসবুকে পোস্ট করিয়া কইছেন যে এই ছেলে আমার ক্লায়েন্ট এবং হে বাংলাদেশে ডিক্লেয়ার হয়েছে। দেখা মিথ্যা কথা, এই ধরনের কোনো মানুষ আমার ক্লায়েন্ট আসলো না। 3 নম্বর, তাইন কইছেন যে দোহালিয়ার কেসের এক আসামি আমার কারণে, আমার ভুলের কারণে। আমি আইনজীবী, সারাদিন আমার শুদ্ধ হইব এটা কথা নয়। আমি মাত্র 8 জন মানুষের মধ্যে 60 জনের উকিল, আর বাকি 60 জনের যে 8 জন মানুষের সাজা হইলো, 60 জন মানুষে সাজা পাইলো আমার ভুলের কারণে, বাকি 60 জন কিতো হইলো, সেম জাজমেন্ট হইলো। আমি আইনি হিসাবে আমি সারাদিন আমার শুদ্ধ হইব, কিন্তু 60 জন মানুষের আইনজীবী তো অন্য আসলা। 2 নম্বর হইলো যে কথা কইতরা তাইন যে আমার কারণে একজন মানুষ বাংলাদেশ হয়ে গেছে, এটা তো হাইকোর্টের। এর আগের একটা মামলা আসলো না নি, তলর কোর্ট ট্রাইব্যুনালও চলছে না নি, হি উকিল সম্বন্ধে টানটানোর কোনো মাথা ব্যথা নাই এখানে। লাস্ট কথাটা হইল গিয়া তাই বহুত সিরিয়াস একটা এলিগেশন আনছেন যে লন্ডনের ডিগ্রি পয়সা পাওয়া যায়, খান টান কুটুম খেয়ে তুকাইয়া 12% বার করিয়া খুঁজছেন। আমি আপনার 3টা রেকর্ড দিয়ে প্রমাণ করতাম সাইয়ার যে এই ধরনের স্টেটমেন্টটা যে ভদ্রলোকে বার কাউন্সিলে ছাড়েন না, যে কোনটে হায়ার কোর্টে ছাড়েন না, যে কোনটে অত বড় একটা অপবাদ লাগার তার প্রমাণ আমি দিয়ে আপনার গেছে। ইলা না এজন সবুর তাফাদার 1 লাখ কোনো মানুষ তাই লন্ডনে গিয়ে LLM করছেন। এই করিমগঞ্জ নাই বরাকবলিত এখন পর্যন্ত রেকর্ড কর প্রায় 60 জন মানুষ LLM করিয়া হারছেন। এই মানুষগুলা শিলচর গেল না এখানে গিয়া তোকাইয়া বার করলো না এখানে এই LLM আরো 1 বছর আলা আসেনি না, ইন্ডিয়াত 1 বছর ডিগ্রি আসেনি না, কতদিন লন্ডনে ফলিলে থাকা যায়, কতদিন ফাইলে ডিপ্লোমা পাওয়া যায়, কতদিন ফাইলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাওয়া যায়, কতদিন ফাইলে LLM পাওয়া যায়। এরা কিতা লাগে তোকাইয়া বার করলো না বার করিয়া নিজের মর্জি মতো এত স্টেটমেন্ট দেওয়ার পেছনেও একমাত্র কারণ হইলো সবুর তাফাদারর বারিগ্রামের মিটিং, যেখান থেকে আগুন লাগছে। আর এই আগুনটার দাওয়া ইয়া নিনামবাজার আইছে, আর নিনামবাজারের বাদে সার্ভে রিপোর্ট আইছে। একমাত্র এজেন্ডা হইলো এই ফফো বিমারি হলর যে সবুর তাফাদারর টিকেট আটটানি। আমার যদি উকালতি থেকে বার করা হইতো তো উকালতির ফরামও গিয়া তাই কইতা। এখন লাস্ট পার্টটা হইলো আমার প্রেস ব্রিফিং এর। আপনারা বহুত সময় কইছেন, আপনারা মনে থাকতে পারে অত গ্রেভ এলিগেশন আনার বাদেও আপনি কিতা লাগে চুপ রইলা। শুনুন, আমার এগেইনস্টে যখন এলিগেশন আনা হয়েছে আমি চুপ থাকছি, কিন্তু আমার যখন ইনস্টিটিউট যার কারণে আমি আজকে এরার এগেইনস্টে যখন এলিগেশন আনা হয়েছে, আমি কইছি যদি তাই প্রমাণ করতে পারেন যে ইনস্টিটিউটটা বন্ধ, ইনস্টিটিউট বার কাউন্সিলর স্বীকৃতি প্রাপ্ত নাই এবং ইনস্টিটিউশনের ডিগ্রিটা UGC রিকগনাইজ নাই, আমি মাথা নত করে দিম। এর বাদর দিন আমি কোর্টের দ্বারস্থ হইছি, কোর্টের দ্বারস্থ হইয়া সকল ফইলা কইছি যে আপনারা এই কেস নেন যে আমি মানহানির মামলা করছি, মামলা করিয়া কোর্টও গিয়া আমার একমাত্র এই জায়গাত আপনারা হইতে পারেন আমার ইগো। আমি কইছি তানে হুইজ হি, তানে আমি সার্টিফিকেট দেখাইতাম, আমি যারা দেখানি লাগে তারা দেখাইমু। এবং আমি তার এগেইনস্টে মানহানির মামলা করছি এবং 12 নম্বর প্যারাগ্রাফও কোর্টে ইন ক্লিয়ার টার্মস কই দিছে যতদিন পর্যন্ত তুমি নোটিশ পাইবাই আইবাই আমারে তুমি জবাব দিবাই। 12 নম্বর প্যারাগ্রাফও ইন ক্লিয়ার টার্মস ইন ইংলিশ কই দিছে যে তোমার মুখো তালা লাগাও। আমি আপনাদের পড়িয়া শুনাইয়া এর বাদে আমার প্রেস ব্রিফটা শেষ। হেন্স দ্য অর্ডার অফ এড ইন্টেরিয়াম ইনজাংশন ইজ পাসড restraining opposite party from making, publishing, circulating or disseminating any further defamatory statements or material concerning the petitioner মানে আমি আব্দুল সবুর তাফাদার till the appearance of opposite party before this court. আপনারা এই ধৈর্য সহকারে আমার প্রেস ব্রিফ শোনার কারণে আপনাদের বহুত বহুত শুকরিয়া, থ্যাংক ইউ। ভেরি গুড কোয়েশ্চন আপনারা। প্রথম হইল গিয়া যে LLBর প্রুফ দেখাইবার লাগিয়া আপনাদের কাছে কয়েকটা তরিকা আছে। একটা তরিকা হইল যে আপনারা আমারে জিকাইতা, আপনারা টাইম যেটা স্টেটমেন্ট দিয়ে কইতরা টাইম দেখাইন না কেন, আমার কাছে খেয়ে আইয়া কইলো যে তুমি তোমার
ডিগ্রি দেখাও, ডিগ্রি দেখাইবার প্রসিডিউরটা কোন জায়গা? আমি তো মানুষ, আমার তো কেউ খোয়া লাগবো। কোন তুমি তোমার নিজের ফেসবুকও বইয়া আস্থা দিন আমার এগেনস্টে মাতিলে কিতা যায় আসে? আপনার যদি সাংবাদিক হিসেবে আপনারে আমার জিকাইন যে আপনি আমার ডিগ্রির কোনো প্রুফ দেখাইতে পারবানি, আমি কইমু 2012 ইংরাজিত গয়া প্রসাদ বিধি মহাবিদ্যালয়ের রেকর্ড আপনারা দেখি লাগবা, যেটা কানপুর বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতিপ্রাপ্ত এবং বার কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত একটা অনুষ্ঠান। ওখান থেকে আমি 2015 সালে এই রেকর্ড গুলোও আমি কোর্টও দিছি, দিয়া আমি কোর্টে কইছি যে আপনি আমারে আমার ডিগ্রিটারে অমান্য করিয়া একজন ভদ্রলোকে খর যে আমার কাছে ল ডিগ্রি নাই এবং আমি প্র্যাকটিস করিয়া। দুই, আমি আবার রিপিট করিয়ার এই ডিগ্রির বিনিময়ে যে পরীক্ষাটা দেওয়া লাগে এটার নাম হইল অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। এই অল ইন্ডিয়ার বার এক্সামিনেশনের সার্টিফিকেট ছাড়া আজকের জমানাত কোনো মানুষ প্র্যাকটিস করতে পারে না। তিন, এই ডিগ্রির বিনিময়ে আমি যে লন্ডনে পড়াশোনা করছি এই পড়াশোনার সার্টিফিকেট আপনারা দেখতে পারেন। এরপরে কেউর যদি কোনো সন্দেহ থাকে তে এরা তো জানা লাগবো, এরা ইংরেজি পড়া লাগবো, এরা খোয়া লাগবো যে আরটিআই এর মাধ্যমে আমারে খুসাইয়া কিতা লাভ। যখন ইউনিভার্সিটি আছে, যেখানে ল কলেজ আছে, যেখানে ইউজিসির মতো সংস্থা আছে, যেখানে বার কাউন্সিলের মতো সংস্থা আছে, আপনি তো জানা লাগবে একজন মানুষের ডিগ্রি প্রাইভেট লাইফও পাবলিক লাইফও আওয়ার আগে। আর একজন মানুষ হইয়া ঘুরিতরা আপনি পাবলিক লাইফও আইতরা, আপনার ডিগ্রি দেখাইতে কিতা অসুবিধা? এরারে হইয়া আইনের চ্যাপ্টার গুলো আরেকবার বালা করে পড়বা, অন্যর এগেনস্ট একিউজিকেশন আনার আগে আপনি নিজে দেখি লিবা এই ধরনের স্টেটমেন্টের কোনো আইনেও বৈধতা আসেনি না। আজকে আপনার তোরে আমি ওটা দিয়ে প্রমাণ করলাম। এখন মা তৈল যখন লন্ডনও যাইবার আগে কিতা লাগে আমি বারবার লন্ডনের রেফারেন্সটা আনি, আর এই যে ডকুমেন্ট গুলা ভেরিফাইড একবার হয় না, দুইবার হয় না, তিনবার হয়। লন্ডনের এজেন্সি ভেরিফাই করিয়া পাইলো সবুর তাফাদার ডকুমেন্ট ঠিক আছে। এখন ফফো বিমারি হলে ফিয়ার অফ ফাইন্ডিং আউট আলায় আমার ডকুমেন্ট তুকাইতরা। আর একটা প্রমাণ, আমি নাম লইতাম চাইয়েন না, ও করিমগঞ্জের একজন নেতার নাতি লন্ডন থেকে পড়াশোনা করছেন, বদরপুরের একটা ছেলে লন্ডন স্কুলস অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করছেন। এরারেও যদি ফোন করে জিগাই লিতা যে তোমার ডিগ্রির ডিউরেশন কত, লন্ডন থেকে LLM 1 বছর দেওয়া হয়নি, MA 1 বছর দেওয়া হয়নি, এরা কিচ্ছু না করিয়া এই বরাকবিলি থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় 33 জন মানুষ মাস্টার ডিগ্রি করছেন এবং করিমগঞ্জের প্রায় 23 জন মানুষ আছেন। বদরপুরের এক পরিবার যান ফুড়ি লন্ডনে পড়াশোনা করলা, ফুড়ির দামান ফরচুনেটলি আমার কলেজের ফ্যাকাল্টি। এরা তো ইনফরমেশন বার করা লাগবো। বাজারও গিয়ে যদি নিলাম বাজার গিয়ে আপনি যদি জিকাইন লন্ডনের কথা খবর পাওয়া যাইব নি? যারা ফোর্স হইন, যারা টিচিং করডা, এরারে না জিকাইয়া আপনি আপনার নিজের স্টেটমেন্ট দিয়া এই ধরনের স্টেটমেন্টর একমাত্র বেমার হইল গিয়া ফয়দা হইছে এমপির সময় সবুর তাফাদার উকিল আসলা, ঠিক আছে। এমপির বাদে এখন যখন MLA ইলেকশন আইছে তখন তাইন আইয়া আমার এখন সে খুশাখুশি আরম্ভ করছেন। এই বেমারটা চালু হয়েছে বাড়িগ্রামের মিটিং থাকিয়া, কালমিনেট হয়েছে নিনাম বাজার, আর সার্ভে রিপোর্ট আবার বাদ থাকি এই ফোফো বেমারি এখলোর মাথার ধরে লিছে। আপনার স্টেটমেন্টে একটা কথা আছে, ডকুমেন্টগুলো বার কাউন্সিলে আপনার জন্য এই যে ভেরিফাই কমিটি যারা করছে এই কমিটি থাকলে সুবিধা হয়তো যে আপনারই জানা একটা ক্লিয়ার কার্ড। আমি ফাইনান্স প্রশ্ন সঙ্গে যুক্ত করে কইয়া যে আপনার আইনজীবী, আপনার আইনের আরেকজন ভদ্রলোক আসুন আপনার লোকে আইনজীবী, এই জায়গা পাওয়া হয়েছে যে যখন কোনো আইনি প্র্যাকটিসও যাইবা সেই সময় একটা ক্যারেক্টার সার্টিফিকেট বা কিতা এইরকম একটা সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন। সেই সময় হাফিজ রশিদ চৌধুরী, অর্থাৎ আমরা বাজারে যেটা শুনতে পাই আর এবং যেটা মানুষের মুখে মুখে করে যে এই সার্টিফিকেটও সিগনেচার করছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যখন আপনি হাইকোর্টের আইনজীবী হিসাবে যখন প্রথম আপনি যে স্টেপ দেন, এই কথাটা আপনার। আমি আপনার কোয়েশন কোন উকিল সিনিয়র উকিলের নাম আমি লইতাম চাইয়ান না, আমি প্রক্রিয়াটা আপনার ধরে কইলাই। যখন আপনি এনরোলমেন্টও যাইবা তখন সকল ফইলা আপনি যে ল ডিগ্রিটা লইছেন ও ডিগ্রির লগে আপনার ডিগ্রিটা লইয়া ফর্ম আনবা, ফর্ম রিকোয়ারমেন্ট তাকে আপনি দিতা। ওখানে দুইজন সিনিয়র মানুষ যে 10 বছর এক্সপিরিয়েন্স এলা মানছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া লাগে। একমাত্র রিকোয়ারমেন্ট হইলো যে এই মানুষ যে দিতা এই 10 বছর এক্সপিরিয়েন্স হইতো। এটা আমার কাছেও এক্সেপশনাল আসলো না, আমারে যারা দিছেন আজকে প্রায় 11 বছর আগে, এটা আমার মনে নাই আমারে খেয়ে দিছেন। এবং এরা যে ভেরিফাইড মানুষ, এরা উচ্চ স্তরের মানুষ এবং এরা বহুত বড় লেভেলের মানুষ, এরা দেওয়ার কারণেও তো আমার ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করিয়ে আমার সার্টিফিকেট দিছে। যদি এই সময় এই মানুষগুলার সার্টিফিকেটও কোনো ডাউট থাকতো আমার ক্লিয়ারিফাই করলো না। আমি এই ভিডিও প্রেস
ফেসবুক লাইভর মানুষ সকলের কথাটা কইতাম চাইয়ার যে প্রক্রিয়ার মধ্যে যে রিকোয়ারমেন্ট বার কাউন্সিলর আসলো এই সময় এটা আমি সুস্থভাবে সম্পন্ন করিয়া আমার লাইসেন্সটা পাইছি। আচ্ছা, ব্যক্তিগতভাবে একটা কথা হইল গিয়া আপনি বিয়ে করছেন পাতাকান্দি কলেজ থেকে, তো প্রশ্ন আইছে যে তাই যখন পাতাকান্দি কলেজ থেকে বিয়ে করছেন এর বাদে 2009 সালে আবার বিয়ে করলাম, কোন বিয়ে দিয়ে তাই এলএলবি করলাম? আমি তো আপনার ব্যক্তিগত এই যে সার্টিফিকেট বা মার্কশিট এটা আমার দেখার কোনো এখতিয়ার নাই, তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা কই থেকে জানলো যে আপনার পাতারকান্দি কলেজ থেকে বিএ পাস করার এই মার্কশিট দিয়ে আপনার এলএলবি তে আপনার এডমিশন হয় না, তাই বলে 2009 সালের বিএ পরীক্ষা দিয়ে আপনি ইয়ে করছেন, অর্থাৎ এলএলবি তে এডমিশন নিছেন, সেটা কতটুকু? তো রং কিতাই কেন? যদি একজন মানুষ যদি তার অসুবিধার কারণে অন্য জায়গা থেকে লিয়া ডিগ্রি করে ইউজিসি রিকগনিশন থাকে, লত তো কোনো বাধা নাই। লত কোনো বাধা আসেনি যে এক ইউনিভার্সিটি থেকে পড়লেও বাইরা দেশে যাওয়া যাইব আর অন্য ইউনিভার্সিটি পড়লে বাইরা দেশে যাওয়া যাইত না, এটা কোনো লত বাধা নাই। ইউজিসি রিকগনিশন আসেনি না, রিকুইজিট পার্সেন্টেজ আসেনি না, বার কাউন্সিলে আপনার ডকুমেন্ট চেক করছেন না, দিস ইজ দ্য প্রাইমারি রিকোয়ারমেন্ট বার কাউন্সিলর ক্ষেত্রে। যে এই আমরা দক্ষিণ পরিমণ্ডলটা আসাম মানুষের সাধারণ মানুষের বোকা বানানোর কি কোনো প্রয়াস আপনার মনে কি? আমি একটা জিনিস আপনারা কইয়া তৈ, এই সেই মানুষগুলা কত ধরনের দাহা মিথ্যা কথা কইছে দেখুন। আমি আপনার ধরে সেবা তাকিয়া মেট্রিক পাস করছি ফার্স্ট অ্যাটেম্পটে, হায়ার সেকেন্ডারি থেকে ফার্স্ট অ্যাটেম্পটে, ডিগ্রি থেকে ফার্স্ট অ্যাটেম্পটে। আমি যে আপনার স্টেটমেন্টারে কাউন্টার ওতার লাগি দিতাম সাইয়ার যে 96-এ যখন আমি এম এ পাস করলাম, তারা বুধবাই বকিলা তখন তো এম এ এবং বিএ 45% হইলে হয়ে যায়, এরা একবার ফাইন্ড করার প্রয়োজন আসলো না যে মানুষটার ব্যাকগ্রাউন্ড আমরা চেক করি যে এরা যদি এম এ থাকতে পারে, কারণ 2009-এর এডমিশন গাইডলাইন্স রুলস আইছে এম এ 45% হইলে হয়ে যায়, বিএ তৈলে হয়ে যায়, এই মানুষটার এম এ আসেনি না। এই ধরনের যে কুটিনাটি জিনিসটুকা টুকাইয়া বার করিয়া এই খামটা মানুষের মনের ডাউট ক্রিয়েট করার একমাত্র কারণটা হইল গিয়া আগে কইছেন বুয়া, এখন আইয়া অতাত লাগি গেছেন। এটার মতলব হইল গিয়া যে এরার এজেন্ডা হইল হৌজ এন্ড পার্ট 2-র এজেন্ডা যে সুবুরতাবাদারের টিকিট আখটাই দিলাম। আমি আপনার তো দেখো ইয়ার সুবুরতাবাদারের টিকিট তো আখতানির কথা দূরের কথা, আমি টিকিট পাইমু এবং সাউথ করিমগঞ্জের মানছে আমারে জিতাইয়ে দিব, এটা আপনারা রেকর্ড করিয়া রাখো। যিনি আপনার বিরুদ্ধে এলিগেশন উত্থাপন করেছেন উনি বারবার বলে আসছেন যে উনি যদি মিথ্যা উত্থাপন করে থাকেন তাহলে আপনি কেন আইনের দ্বারস্থ করবেন, এই নিয়ে কি বলবেন? আপনারা বোধহয় আমার স্টেটমেন্টটা দেখছেন না, আমি আরেকবার রিপিট করি, আমি আইনের দ্বারস্থ হইছি। কোর্টে অপোজিট পার্টিরে রেস্ট্রেইনমেন্টর অর্ডার দিছে যে তুমি তোমার মুখটা কিয়া যেগুলা মাত বার করছো ফিউচারে এগুলা যেন না বার করো, এটার রেকর্ড, এটার সার্টিফাইড কপি আপনাদের লগে আমি শেয়ার করবো। কিন্তু একটা কোয়েশ্চেন বিরোধী পক্ষ যদি একটা অভিযোগ উত্থাপন করে যে আপনি এই আইন ব্যবহার করে মুখ বন্ধ করার চেষ্টা করছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? ভেরি গুড। এত বোঝা গেল মাতার আগে আপনারা খুব বালা করি গ্রাউন্ড করিয়া রিসার্চ করিয়া সুবুরতাবাদারের মতো মানুষের একটাই তাই জালিকান বালা লাগবো না, এই ধরনের স্টেটমেন্ট বেফস মন্তব্য দিয়া কিতা লাগে কোর্টে যাও, আমারে কোর্টও কিতা লাগে নেও, কোর্টও আখটাইতাম কিতা যে বদলুকে বার কাউন্সিল মানে না, যে কাউন্সিলের নিজের সনদ, যে সনদের কারণে বদলুক উকিল তার কাউন্সিলে তারে সনদ দিছে, এই কাউন্সিলের বদলুকে মানে না। আপনি বদলুকের নাম নিচ্ছেন না, তাই আমিও নাম নিচ্ছি না। এই বদলুকের পিছনে কি অন্যান্য বড় শক্তি হাতে রয়েছে? আমি আবার বলি সাংবাদিক বন্ধু, 2024-এ যখন সুবুরতাবাদারে কন্টেস্ট করছেন ইলেকশন তখন কিন্তু টাইম ঠিক আসলা, এখন যখন নিজের গৌরব পড়ে গেছে, এই ধরনের মানুষ আজকেও আসেন, কালকেও থাকবা, কেউর পেট্রোনিজ থাকলেও কিন্তু জানা রাখবো এরা দৌড় দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে কানপুর খুব দূরের কথা নাই, দিল্লি থেকে লখনৌ কোনো দূরের কথা নাই। একটা কোয়েশ্চেন বারবার আয় আপনি কিতা লাগে হিকানো গেলা, আমার সুবিধার লাগে গেছি, এজ রেস্ট্রিকশন ওয়েব করার লাগে গেছি, আমি আমার সুবিধা দেখতে গেছি। এখন এরা কানপুর যাইতে সময় গত 2 বছর লাগাই দিছে, এরা লন্ডন যাইতে যাইতে 100 বছর লাগাই দিবা, আর এই বেমারটা বালা হইতো না, বেমার লইয়াও এরা থাকবা, আর ইন দ্য মেন টাইম আমি এমএলএ বনবো, এটা আপনারা দেখবা। একটা প্রশ্ন আমি করলে একটা কথা হইল কি, জনগণের প্রশ্ন হইল গিয়া তারা জনগণ কিছু সংখ্যক জনগণকে উস্কাইয়ে বিষয়, বিশেষ করে আমার বেশ টেক করছেন এবং প্রশ্ন করছেন যে যদি এসতাবাদারে 3 বছর কানপুর ল কলেজ অর্থাৎ দয়াপ্রসাদ ল কলেজে পড়িলা, কিন্তু কোনোদিনও তো তাহলে হাতিগাঁও তাকিয়া দেখা গেছে মুল্লাগঞ্জ বাটুইয়া বা গৌহাটি বা দিল্লি ওই সময়, কিন্তু এক নাগালে যে তাই 3 বছর দয়াপ্রসাদ ল কলেজে পড়িলা, যেটা কানপুরের শিবরাজপুর নগরের
অবস্থিত। দুর্গাপুর এলাকায় অবস্থিত যে কলেজটা এটা আপনার দাখলা কেন বা কিলা কিতা কোন সম্পর্কে আপনি জাস্ট একটা দুইটা কথা কইবেন। লত কোন জায়গাত লেখা আছে যে আমি আমার বাড়ির মঞ্চরে আমার গাঁর পয়েন্টরে আমি সাইনবোর্ড দিয়া প্রেস নোট দিয়া আমি যাইতাম যে আমি বর্তমানে আমি যাইয়ার গোয়ালতলিত কানপুরও ক্লাস অ্যাটেন্ড করার লাগিয়া এরার গেছে কিতা এভিডেন্স আছে যে আমি রেগুলার ক্লাস করছি না। ল ক্রিমিনাল লর প্রথম পার্ট হইলো আমি এলিগেশন আনলে আমি প্রমাণ করা লাগে। কলেজ অফ হইলে তো তারা কলেজ জ্ঞান আছে ওখান মানতে চাইতরা না, আমার অ্যাটেন্ডেন্সের মাত্র বাদে আইব। প্রথম তো তারা কলেজ জ্ঞানও মানতে চাইতরা না, ইউনিভার্সিটি রিকগনিশন স্টুডেন্ট হিসাবে দুই একটা প্রুফ আপনি দেখাইবেন, কিতা প্রুফ লাগে খো স্টুডেন্টের আইডি বা অন্যান্য আমার লাইসেন্সর আইডির বাদে আর কিতা প্রুফ লাগে। এর বাদেও তুমি যখন কোয়েশ্চন করছো তখন আমি একটা জিনিস দেখাইয়া দিলাই যে স্টুডেন্ট হইতে হইলে কিতা করা লাগে। আর এই ধরনের ইন অর্ডার ডকুমেন্ট যদি অন্য কারো কাছে থাকে আপনি কই দিবা। সকল বইলা প্রমাণ হইল গিয়া যে এই কলেজটা বার কাউন্সিলর স্বীকৃতিপ্রাপ্ত কলেজ নিনা না, এটা প্রমাণ আপনি নেন গিয়া আপনি লিখিয়ে রাখি দেন, আপনার সুবিধা হইব। এই গয়া প্রসাদ ল কলেজ 2010 এস্টাবলিশড হয়েছে এবং 2015 পর্যন্ত এবং 25 পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা এবং এটা বার কাউন্সিল এবং ইউজিসি রিকগনিশন। 2 নম্বর আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কোয়েশ্চন, আপনি যখন স্টুডেন্ট আসলা তখন আপনার আইডি কার্ড দেখাই দিন। এই ধরনের কোয়েশ্চন গুলাটাকে আপনারা একটা জিনিস প্রমাণ করবা, এটা আমি রাখলাম করি আজকে আমি দেখাইতাম পারি। আর আদারওয়াইজ তো আপনি দেখাইবার কথা নাই, এটা আপনারা স্টুডেন্ট আইডি কার্ড পর্যন্ত দেখলা পারবা, এটা দেখাইবার কথা নাই। কিন্তু এর বাদেও আপনি দেখাইলাম পারলাম। জানা রাখবা এই ধরনের স্টেটমেন্ট গুলা, এই ধরনের মিসলিডিং ইনফরমেশন গুলা পলিটিক্যাল গ্যালমেনাইজিং এর কারণে তারার স্টেটমেন্ট হইলো সুবুর তাফাদার উকিল নাই, এটা বড় কথা নাই। সুবুর তাফাদার ইলেকশন ক্যান্ডিডেটার আখটানির যে ষড়যন্ত্র, যে আগুন বাড়িগ্রামের মঞ্চে উঠাইয়া দিছেন, নিনাম বাজারের মঞ্চে যেটা দেখাইয়া দিছেন, সারবেত মঞ্চে খুইয়া দিছেন, এই আগুনটা এই ফফর উগর মানতে খালি সিনার দড়ক দড়ক করে এই দড়ক দড়ক বেমারি এখলর দড়ক শেষ হয়ে যাব যখন সুবুর তাফাদারে টিকেট ফাইলিবা এবং জিতে যাইবা, এটা সব ঠিক হয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। জনগণের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটা কথাই বলবো, আমি আই এম সো গ্রেটফুল, আমি অবলাইজ আমার মতো একজন সাধারণ মানুষের এই কন্ট্রোভার্সি ওয়ান ওয়ে স্টেটমেন্ট আবার বার্তাকে লইয়া যে বাজারা নিজে থাকি ভিডিও বানাইয়া ফেসবুকে পোস্ট করিয়া আমার হিম্মত আফজাই করছেন, আমি এই মানুষগুলারে থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ হইয়ার। এবং এরাও আমার মেইন স্ট্রেংথ, তারা স্ট্রেংথের কারণেও আজকে আমি ভরসা করিয়া সাউথ করিমগঞ্জের মঞ্চর পিছে পরিচিতি লাভ করিয়ার, জনজাগরণ সভা করিয়ার, কংগ্রেসের রাহুল গান্ধীজির যে আদর্শ, আমরা নেতা গৌরব গগৈর যে ইমপ্রেসিভ প্রেজেন্টেশন ওটা মঞ্চের কাছে লইয়া যাইয়ার। আমি আপনাদের থ্রুতে আমি রিকোয়েস্ট করমু মানুষ কংগ্রেসের লগে তাকুক কোয়া, মানুষ কংগ্রেসের লগে তাকুক কোয়া, মানুষ কংগ্রেসের লগে তাকুক কোয়া। আমারে যদি কংগ্রেসে ম্যান্ডেট দে আমি ইলেকশন খেলমু, আমারে যদি কংগ্রেসের ম্যান্ডেট না দে যারে দিব তার ইয়া করমু। আমার মেসেজ ভেরি ক্লিয়ার, কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। একটা কথা কইতাম সেই অভিযোগ আনছেন লন্ডনত কামালউদ্দিন হইয়া একজন তখন এর কাছ থেকে ফোন করিয়া আনছেন, আমি কামালউদ্দিনের নাম্বার কালেকশন করছি, আপনারা কামালউদ্দিনকে ফোন করে দেন। কামালউদ্দিনে এরকম কিছু কইলানি, কামালউদ্দিনে কইছেন লন্ডনও সার্টিফিকেট বেশি হয় ওখান জানছেন বলেছেন, অভিযোগ বারবার আনছেন। কামালউদ্দিনের নাম্বার আমি কালেকশন করছি, কামালউদ্দিনকে ফোনে করিয়া কামালউদ্দিন এরকম কিছু কথা কইলানি, আপনারা যে গেলেন কামাল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মানে এই যে দুইটা কেস আপনার বিরুদ্ধে আছে, আপনি বলেছেন বিগত এমপি ইলেকশনে আপনার বিরুদ্ধে এই কেস হয়েছে, দক্ষিণ করিমগঞ্জের মানুষ এই মুহূর্তে